ঈদের দিনটা আমার জন্য আর বিশেষ না। বিশেষ কেউ আমার জন্য অপেক্ষা করে না। কেউ আমার কাছে জানতে চায় না আমি কি খেতে চাই। কেউ জিজ্ঞেস করে না এবার কি কিনেছি। কেউ জিজ্ঞেস করে না যে এবার কটা প্রোগ্রাম হলো। ঈদে আব্বা-আম্মা নেই। আব্বা-আম্মা বেঁচে নেই। সেটা হচ্ছে অনেক বছর হয়ে গেল। তো আম্মা মারা গেলেন 2012-তে। এবং 2012-র পরে আমার মনে হলো যে আসলে ঈদ আর আমার কাছে ঈদ হয়ে আসে না। কারণ ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ঈদের দিনটা আমার জন্য আর বিশেষ না। বিশেষ কেউ আমার জন্য অপেক্ষা করে না। কেউ আমার কাছে জানতে চায় না আমি কি খেতে চাই। কেউ জিজ্ঞেস করে না এবার কি কিনেছি। কেউ জিজ্ঞেস করে না যে এবার কটা প্রোগ্রাম হলো বা কেন প্রোগ্রাম হচ্ছে না সেটা নিয়ে কেউ মনও খারাপ করে না। আর আব্বার তো কাজ ছিল ঈদে বিভিন্ন পত্রিকাগুলোতে বিশেষ ফিচার ঈদকে কেন্দ্র করে আসে। আব্বা তো সব জোগাড় করতেন, করে লেমিনেট করে রেখে দিতেন। 2020-এ আব্বা মারা গেলেন। আব্বা মারা যাওয়ার আগ পর্যন্ত যখনই উনি শেষের দিকে তো পেপারে অত বেশি নিউজ আসতো না, বেশিরভাগ অনলাইনেই চলে আসে। তাও বেশির যাই আব্বা পেতেন সেগুলো জোগাড় করে রাখতেন। এবং আব্বার মৃত্যুর পরে আমার কোনো নিউজের পেপার কাটিং আমার কাছে নেই, কারণ আমার এগুলো সংগ্রহ করা হয় না। এবং আব্বা আম্মার মতো করে আমাকে নিয়ে কেউ